ক্যালকাটা ইউনিভার্সিটির 1913 সালের অনার্স পরীক্ষায় সবচেয়ে বেশি নাম্বার পেয়ে পাশ করেছিল 3 জন ছাত্র, একজন মেঘনাদ সাহা আর একজন সত্যেন্দ্রনাথ বোস। এদের ব্যাপারে নতুন করে কিছুই বলার নেই, কিন্তু তৃতীয় জন, যাকে আজ প্রায় ভুলেই গিয়েছে দেশ, সেই মানুষটি হলেন নিখিল রঞ্জন সেন, যাকে বলা হয় ভারতে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের জনক। 1921 সালে মিউনিখে প্রফেসর আর্নল্ড সোমারফেল্ডের সঙ্গে কাজ করেন। পরের বছর বার্লিনে আইনস্টাইনের সহকর্মী ম্যাক্স ফন লাউয়ের কাছে রিসার্চের কাজে যুক্ত হন। সেখানেই তার জেনারেল রিলেটিভিটিতে পিএইচডি। ভারতের মানুষ তাকে মনে না রাখলেও তিনি বিশ্বের সেরা বিজ্ঞানীদের মধ্যে একজন। চাইলেই বিদেশে থেকে যেতে পারতেন, কিন্তু মাটির টান তাকে ফিরিয়ে আনলো দেশে। ফিরেই শুরু করলেন এক মিশন, স্বাধীনতার অনেক আগে থেকেই ভারতের বিজ্ঞান চর্চার ভিত গড়ার কাজ। 1935 সালে ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স একাডেমির প্রতিষ্ঠাতা ফেলো, ছিলেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অন্যতম প্রতিষ্ঠাতা, আর ইন্ডিয়ান সায়েন্স নিউজ অ্যাসোসিয়েশনের ইনিশিয়াল ফাউন্ডিং মেম্বার। একাই গড়েছিলেন ভারতের সায়েন্টিফিক ডেভেলপমেন্টের ভিত। দেশভাগের পর তিনি সিলেবাসে ব্যালিস্টিক্স নিয়ে পড়া অন্তর্ভুক্ত করেন, কারণ তার মতে নতুন স্বাধীন ভারতের জন্য ন্যাশনাল ডিফেন্স হবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। নিখিল রঞ্জন সেন চেয়েছিলেন বিজ্ঞান হোক মাতৃভাষায় শিক্ষাযোগ্য, তাই তিনি লিখলেন সৌরজগৎ। 1949 সালে বিশ্বভারতী থেকে প্রকাশিত বাংলা ভাষায় সায়েন্স নিয়ে বই। আমরা সবাই যখন আইনস্টাইন, নিউটন, চার্লস ব্রগলিকে নিয়ে এত পড়াশুনো করি, তখন বাংলার এই যোগ্য সন্তান নিখিল রঞ্জন সেন যেন রয়ে গেছেন পুরোপুরি অচেনা। তার ভালোবাসার দেশ ভারতের বুকেই হারিয়ে গেল তার নাম। আজ সময় এসেছে আবার বলার, যদি নিখিল রঞ্জন সেনদের আমরা ভুলে যাই, তাহলে নিজেদের শিকড়টাই তো ভুলে যাব।